আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা এই মুহূর্তে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে লাংকোয়ে নামে যে একটা দ্বীপ আছে মালয়েশিয়াতে। আমরা ওখানে রিসেন্টলি ভিজিট করতে গেছিলাম। তো র্যান্ডমলি কিছু ভিডিও করছিলাম। এখন মনে হলো যে এই ব্যাপারে হয়তো আপনাদের সবাইকে একটু ইনফরমেশন দিলে আপনারা যারা লাংকোয়ে আসতে চান, বা লাংকোয়ে এত ফেমাস একটা জায়গা, সারা বিশ্ব থেকে অনেকেই লাংকাওয়ের উদ্দেশ্যে, শুধুমাত্র লাংকাওয়ের উদ্দেশ্যে ভ্রমণ করতে আসে। তো যাই হোক, আসলে এখানে আসার যে একটা অভিজ্ঞতা, এই জিনিসটা নলেজ শেয়ারটা সবার সাথে করলে নেক্সট টাইম আপনারা যারা আসবেন তারা হয়তো, যেমন আমরা কিছু কিছু আমাদের মিস্টেক হয়েছে, এই মিস্টেকগুলো আপনাদের হবে না। মিস্টেক বলতে, আমরা এখানে আসছি, আসার আগে হোটেল বুকিং, তারপরে গাড়ি বুকিং, এরপরে এখানের যে ফেমাস জায়গাগুলো লাংকাওয়ে ঘোরার মতো আছে, এই জায়গাগুলো আমরা 2টা জায়গা মিস করছি। আর 2টা দিন বেশি এখানে ঘুরতে পারলে বা থাকতে পারলে হয়তো সব জায়গাগুলো কভার করা যেত। তো এই ভুলগুলো আপনারা এড়াতে চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে না, এই ব্যাপারটা আপনাদের ভালো লাগছে বা ইনফরমেটিভ মনে হচ্ছে, যারা এই দিয়ে আসার ইন্টারেস্ট আছে, তারা আমাকে জানাতে পারেন। তাহলে আমি হয়তো এটার সেকেন্ড পার্ট আকারে আরও কিছু শেয়ার করব। তো যাই হোক, ঘাটে আসছিলাম এই কেদা নামের যে জায়গায়, এখানে হচ্ছে লাংকাওয়ের লঞ্চ স্টেশন। এখান থেকে লঞ্চে উঠলে বা ছোটো ছোটো জাহাজের মতো বা আমাদের দেশে ফেরির মতো, বাট ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে এই কেদা থেকে এই লঞ্চে করে তারপর আপনার যেতে হবে হচ্ছে লাংকাওয়ে। আর লাংকাওয়ে একটা দ্বীপ, যেটার আয়তন 46 কিলোমিটার চারিদিক থেকে। ভিতরে যারা হচ্ছে আসবেন, অবশ্যই আপনারা জ্যাকেট নিয়ে আসবেন। জ্যাকেট যদি না নিয়ে আসেন বা কোনো সেকেন্ড কাপড় যদি ওরকম কিছু না থাকে যেগুলো একটু গরম কাপড়, তাহলে ভেতরে ঠান্ডা লাগে। এর মধ্যে অনেক ঠান্ডা, আর কমানোর কোনো সিস্টেম নাই আমি যতদূর দেখছি। তো যেতে যেতে মোটামুটি সাগরের অপার সৌন্দর্য, বিশালতা, এগুলো দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। অথই পানি দেখতে পাবেন, আসলে ভালো লাগবে। আসলে সাগর তো মানুষকে মানে বড় হতে শেখায়, বিশাল হতে শেখায়। আমরা ওখানে অনেক মজা করছি, একটা জোস একটা জায়গা। আর এখানে আপনারা যারা না যাবেন তাহলে মানে তারা বুঝতে পারবেন না আর কি। আর একটা জিনিস মনে রাখবেন যে সৌন্দর্য এমন একটা ব্যাপার, এটা কখনো ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না। আর তাই যদি সম্ভব হইতো, তাহলে কেউ এগুলো যে নিজ চোখে সচক্ষে দেখতো না। আমরা যদি আরেকটু ইনফরমেশন নিয়ে আসতে পারতাম। আমাদের যে ভুলগুলো হয়েছে, যার কারণে অনেক টাকা খরচ হয়েছে, আবার ঘুরতেও পারিনি সম্পূর্ণ, 2টা জায়গা মিস আউট হয়েছে, আগেই বলছি। আশা করি আপনারা সেম ভুলগুলো করবেন না। আর সত্যি কথা বলতে যে অনেকক্ষণ ছিলাম এটার মধ্যে, আর থাকতে থাকতে একটা সময় অধৈর্য লাগতেছিল যে কখন যেয়ে পৌঁছাবো, মানে এতক্ষণ লাগতেছে। তখন ওইটা আবার ভালো লাগাটা, যে প্রথম দিকে আপনি যখন উঠছেন আপনার ভালো লাগতেছিল সাগর, এরপরে একটা সময় ধৈর্য হারা হয়ে মনে হবে যে এখনো পৌঁছাই না কেন। কি অদ্ভুত, ধৈর্য হারা হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেটলি এসে পৌঁছালাম। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, মেইন দ্বীপে আমরা এসে পৌঁছে গেছি। এখন দেখার পালা যে ভিতরে কি কি আছে। তো সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দিবেন। নেক্সট টাইম হয়তো আপনাদের সাথে আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।